দর্শক, ভিডিওটি টেনে টেনে না দেখে আমার গুরুত্বপূর্ণ কথা শুনবেন। দর্শক, অনেকে আমাকে কল দিয়েছেন এবং আজকে যে ক্লাসটি আমি তৈরি করেছি, আমার গুরুত্বপূর্ণ কথা শেষে ক্লাসটি শুরু হবে। তবে আমার এই ক্লাসের খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য। আমি জানি আপনি অনেক ব্যস্ত আছেন। দর্শক, ওয়েলকাম ব্যাক, আসসালামু আলাইকুম। অনেকে আমাকে কল দিয়ে বলেন যে ইউটিউবে দেখার পর মনে থাকে না, খাতায় লিখতে হয়, খাতায় লেখার সময় নেই ভাই, কী যে করবো ইত্যাদি ইত্যাদি, সামথিং লাইক দ্যাট। সবার কথার পরিপ্রেক্ষিতে সবাই সমস্যা আছেন বিদায় আমি চিন্তা করেছি হয়তো আমাকে সামথিং টাকা দেবেন। আই নো দ্যাট, নো প্রবলেম, এতে কিছু মনে করবেন না। যে আপনাদের জন্য আমি একটি ফুল কোর্স তৈরি করেছি। যে স্ক্রিনে যেটা দেখতেছেন, প্রথমত হচ্ছে আরবি ভাষা বই, 174 পাতার এই বইটি সকল আরব দেশের লোকাল ভাষার সাথে মিল রেখে আমি এই বইটি তৈরি করেছি আলহামদুলিল্লাহ। এই বইটিতে পার্ট বাই পার্ট দেওয়া আছে। প্রথমে সূচিপত্র পাবেন, এরপর বিভিন্ন ধরনের কনভারসেশন পাবেন। শুরুতে আমি 1400 শব্দের অর্থ লিখেছি পার্ট বাই পার্ট। এরপর কখন, কোথায়, কিভাবে কথা বলতে হবেন, সব কিছু এভাবে ডায়লগ দেওয়া আছে। বইটি কীভাবে দেবো জানেন? বইটি জাস্ট আমি আপনার হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিব। লিঙ্ক দেওয়ার পর আপনি জাস্ট লিঙ্কটি টাচ করলে আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে। এরপর এমবি ব্যতীত বইটি আপনি স্টাডি করতে পারবেন, হাত দিয়ে স্ক্রল করে, জুম করে। আর এর অতিরিক্ত যদি কেউ বইটি হাতে হাতে নিতে চান, সেক্ষেত্রে বইটি আমি প্রিন্ট দিয়ে কপি করে আপনাদের জন্য বাইন্ডিং করে পাঠিয়ে দিব, নো প্রবলেম, ঠিক আছে? এবং এই বইটি আরও সহজে বোঝার জন্য, এই বইটিতে সহজে কথা বলার জন্য, শেখার জন্য এই বইটির পেজ বাই পেজ 100টি ভিডিও ক্লিপ আছে, যে ভিডিওগুলো আমার ফেসবুক গ্রুপে আপলোড দেওয়া আছে। ওই গ্রুপে অলরেডি 2000 স্টুডেন্ট আছে। ওই গ্রুপে আমি আপনাকে অ্যাড করিয়ে দিলে আপনি আপনার সময় অনুযায়ী আপনার ফেসবুকের মাধ্যমে আমার ফেসবুক গ্রুপে ঢুকে অডিও ভিডিও স্টাডি করবেন। তাহলে সব কিছু খুব সুন্দরভাবে সাজানো গোছানো আছে। শুধু আপনার ইচ্ছা শক্তির ব্যাপার, আমাকে নক করা দরকার আপনার। আর এই ফুল কোর্সটি ক্রয় করলে একটি স্পেশাল অফার আপনাদের জন্য অপেক্ষা করতেছে। সো নো মোর লেট, ঠিক আছে? আর দেরি না করে ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি। দর্শক, আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু বাক্য এখানে লিখেছি, যেই বাক্যগুলো প্রতিদিন আরবিতে কথা বলতে প্রয়োজন হবে এবং লাগবে আমি আশা করি। দর্শক, এখানে প্রথম আমি যেগুলো লিখেছি দেখেন, কাম হাব্বা ইস্তারি ইন্তা, কয়টি ক্রয় করবেন? কাম হাব্বা, কাম মানে কত, হাব্বা মানে কি ফিস বা টুকরা। কাম হাব্বা, হ্যাঁ, কাম হাব্বা কতগুলো টুকরো। ইস্তারি ইন্তা, ইস্তারি মানে হচ্ছে ক্রয় করা, ইস্তারি মানে কি ক্রয় করা। সো আমরা এখানে পেয়েছি কাম হাব্বা, কাম হাব্বা ইস্তারি ইন্তা, যে কয়টি ক্রয় করবেন। কাম মানে কত, হাব্বা মানে পিস বা টুকরা। সো আমরা এখানে পেয়েছি কাম হাব্বা, কয়টা, কাম হাব্বা ইস্তারি ইন্তা, যে কয়টা ক্রয় করবেন। ওকে, তো এখন আমি দেখেন, মনে করেন আপনি কোনো একটি দোকানে গিয়েছেন। আমি একটু এক্সপ্লেন করতে চাচ্ছি। আই উড লাইক টু এক্সপ্লেন উইথ ইউ ইনশাল্লাহ। তো আপনি মনে করেন অনেক সময় এরকম হয় না যে ভাই কয়টা নেবেন, কয় কেজি নেবেন, তাই না? কেজিকে আবার আরবিয়ানরা কিলো বলে, তাহলে কাম কিলো। মনে করেন আপনি পেঁয়াজ কিনতে গিয়েছেন, বাছাল মানে আবার পেঁয়াজ, বাছাল মানে কি পেঁয়াজ। তো পেঁয়াজ কিনতে গিয়েছেন, এরপর উনি বলছে কয় কেজি, হ্যাঁ কয় কেজি নেবেন, তাহলে কাম কিলো এশতারি ইন্তা, কাম কিলো এশতারি ইন্তা। এশতারি মানে হচ্ছে ক্রয় করা, এশতারি ইন্তা মানে জাস্ট হাবোধক বাক্যটার কথার শেষে একটু ধাক্কা দিবেন, তখনই সেটি প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত হয়ে যাবে। আমি সেটা আপনাদেরকে বলতে চাচ্ছি। তাহলে কাম কিলো কী হবে, কাম কিলো। ওকে, কাম কিলো ইস্তারি ইন্তা, কত কেজি তুমি কিনবা। তো আমি এখানে লিখেছি কাম হাব্বা, হাব্বা মানে পিস বা টুকরা। যেমন কাম হাব্বা লাজেম ইন্তা, কয়টা তোমার দরকার। কাম হাব্বা ইস্তারি, ইস্তারি ইন্তা, কয়টি ক্রয় করবেন। তো এখন উত্তর আপনি বলতেছেন আনা ইস্তারি ফকত ওয়াহিদ কিলো, আনা ইস্তারি ফকত, ফকত মানে শুধুমাত্র, আনা ইস্তারি হুয়া ইস্তারি, আনা ইস্তারি আমি কিনবো, আনা ইস্তারি আমি কিনেছি, আনা ইস্তারি আমি কিনতেছি বা ক্রয় করতেছি। এখন আপনার প্রশ্ন যে ভাই একটি বাক্য দিয়ে এতগুলো কথা বলতেছেন। হ্যাঁ, উইদাউট গ্রামাটিক্যাল সিস্টেমে এভাবে কথা বলা হয়, এভাবে চলমান আছে, এভাবে বলতেছেন। তাহলে যে এটা আমরা কীভাবে বুঝবো একই বাক্য কিনবো, কিনেছি, সেটা হচ্ছে দেখেন, আপনি এখন ক্রয় করতে এসেছেন আমার সামনে, তখন আমি যদি বলি অবশ্যই বাক্যটা ইন ফিউচারে যাবে। কতটা কিনবেন? কাম ইস্তারি
এরপর আপনার কেনা শেষ, আপনি চলে গিয়েছেন 2 দিন পরে বা আধা ঘন্টা পরে বা 1 মিনিট 10 সেকেন্ড পরে আমি কল দিয়েছি আপনাকে, এই তুমি কিনেছ ইন্তা ইশতারি কাম ইশতারি কাম হাব্বা ইশতারি, কয়টা ক্রয় করেছো, কাম হাব্বা ইশতারি কয়টা ক্রয় করেছো। ঠিক আছে, তাহলে আমরা এখানে পেয়েছি কাম মানে কত, হাব্বা মানে পিস বা টুকরা, ইশতারি মানে হচ্ছে ক্রয় করা, ইন্তা মানে তুমি। দর্শক, একটি বাক্য দিয়েই কিন্তু লং টাইম বোঝানো পসিবল আপনাকে ইনশাল্লাহ, বাট আপনার ধৈর্য শক্তি থাকতে হবে। এই যে ধৈর্য মানে কি ভাই, ধৈর্য মানে হচ্ছে সবুর। আমরা কাউকে বেশি বলতে পারি কথা ধৈর্য ধরো সবুর। ঠিক আছে, ওকে। তো ফি মুহিম কালাম, আরেকটা বাক্য কি লিখেছি দেখেন, ফি মুহিম কালাম। এখানে কিন্তু ধারাবাহিকভাবে নেই, আমার যখন যেটা মনে হয়েছে যেগুলো ইন ডেইলি লাইফ ইউজ হয় সেগুলো আমি এখানে লিখেছি। ফি মুহিম নাম্বার 2 দেখেন, ফি মানে আছে, মুহিম মানে গুরুত্বপূর্ণ। এখন আমি যদি বলি ফি মুহিম ফুলুস, গুরুত্বপূর্ণ টাকা আছে। ফি মুহিম কালাম মানে কথা, গুরুত্বপূর্ণ কথা আছে। সাওয়া ইন্তা, আপনি যদি সাওয়া কথাটি 2 বার ব্যবহার করেন তখন সেটি প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত হয়ে যাবে। ফি মুহিম কালাম সাওয়া ইন্তা, তোমার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে। ঠিক আছে, ফি মুহিম কালাম সাওয়া ইন্তা, তোমার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে। ফি মুহিম কালাম আছে, মুহিম মানে গুরুত্বপূর্ণ, কালাম মানে কথা, সাওয়া ইন্তা। ফি মুহিম কালাম, গুরুত্বপূর্ণ কথা আছে। কার সাথে? তোমার সাথে। তোমার সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে। তাহলে আমরা এখানে সাওয়া মানে সাথে পেয়েছি, ইন্তা মানে তুমি, ফি মানে আছে, কালাম মানে কথা, মুহিম মানে গুরুত্বপূর্ণ। এখন আমি যদি বলি ফি ফুলুস সাওয়া ইন্তা, আমরা অনেক সময় তোমার কাছে টাকা আছে। ভাই হাবোধক বাক্যটাকেই আমি বারবার প্রত্যেকটি ভিডিওতে বলে থাকি, কথার শেষে ধাক্কা দিবেন তখনই সেটি প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত হয়ে যাবে। যেমন ফি ফুলুস আনা মালুম, আনা মানে আমি, মালুম মানে জানি, আনা আরেফ আমি জানি, আনা মালুম আমি জানি। ফি মুহিম ফুলুস, ফি ফুলুস সাওয়া ইন্তা, যে তোমার সাথে কি আছে, ইয়ে আছে। ফি ফুলুস সাওয়া ইন্তা, তোমার সাথে ফুলুস মানে টাকা, সাওয়া মানে সাথে টাকা আছে। আবার আমি যদি প্রশ্ন করি দেখেন, ফি ফুলুস সাওয়া ইন্তা, তোমার সাথে কি টাকা আছে, ফি ফুলুস সাওয়া ইন্তা, তোমার সাথে কি টাকা আছে, আমরা এইভাবে বলতে পারি। আচ্ছা, এরপর কি লিখেছি দেখেন, এরপর লিখেছি ইন্তা মাইরু, তুমি যেও না, ইন্তা মানে তুমি, মাই মানে না, রু মানে যাওয়া। ইন্তা মাইরু, তুমি যেও না, বেদুইন সাওয়া কালাম। ইন্তা মাইরু, তুমি যেও না, বেদুইন মানে সাড়া, সাওয়া মানে সাথে, কালাম মানে ইন্তা মাইরু বেদুইন সাওয়া কালাম। ইন্তা মাইরু মানে আমার, বেদুইন মানে কি, ব্যতীত, তুমি আমার সাথে কথা না বলে তুমি যেও না। ইন্তা মাইরু, তুমি যেও না, বেদুইন কালাম সাওয়া, এটাও বলা যায়, অথবা বেদুন সাওয়া কালাম। বেদুন মানে কি, সাড়া বা ব্যতীত, সাওয়া কালাম মানে সাথে, আমার সাথে, এটা বোঝাচ্ছে এখন। হ্যাঁ, এখন আমার কথাটা কিন্তু এখানে স্পেসিফিক উল্লেখ নেই, বাট দরকার নেই। আপনি কোথাও যাচ্ছেন, আমি বলতেছি তুমি এখন যেও না, আলহিন ইন্তা মাইরু, তুমি এখন যেও না, ইন্তা রু, তুমি যাবা, সা আশারা, তুমি 10টার সময় যাবা, তুমি 10টার সময় যাবা, তুমি এখন যেও না। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে ইন্তা মাইরু, তুমি যেও না, বেদুন সাওয়া কালাম, সাওয়া মানে সাথে, কালাম মানে তুমি আমার সাথে কথা না বলে এখন যেও না। ওকে, আচ্ছা, এরপর কি লিখেছি দেখেন, মো গিরগির, মো মানে না, গিরগির মানে হচ্ছে বেশি কথা বলা, গিরগির মানে হচ্ছে বেশি কথা বলা। ইজি সুরা, ইজি মানে কি, সুরা, ইজি সুরা, ইজি মানে আশা, সুরা মানে তাড়াতাড়ি। মো গিরগির, বেশি কথা বলিও না, ইজি সুরা। অনেক সময় এরকম বলি, আর বেশি কথা না বলে তাড়াতাড়ি আসো, মনে করেন কোনো ইমার্জেন্সি ওয়ার্কে, কাজে, সকল মানে কাজ, আমি আপনাকে কল দিচ্ছি, আই হ্যাভ কল টু ইউ, জাস্ট ইউ আর টকিং টু মাচ, দ্য উইল কাম অর টুমোরো আই উইল কাম, মানে আমি কি এখন আসবো নাকি পরে আসবো, তখন আমি বলতেছি বেশি কথা বলিও না। মো গিরগির, ইজি সুরা, আসরা মানে তাড়াতাড়ি, সুরা মানে তাড়াতাড়ি, ইজি সুরা তাড়াতাড়ি আসো, মো গিরগির, বেশি কথা বলিও না।
তাহলে কথা না বলে তাড়াতাড়ি আসো। এরপর অ্যাট লাস্ট লিখেছি ইন্টারভিউ ওয়াজেদ মুশকিলে, তোমার অনেক সমস্যা। থ্যাংক ইউ।